নৌকা বেশ বড়, ভেতরে তোশকের বিছানায় রঙিন চাদর, দুটা বালিশ, একটা কোল বালিশ। মোফাজ্জল করিম বললেন, বিছানা বালিশ সব বাড়ি থেকে নিয়ে এসেছি, আরাম করতে করতে যাবেন। শওকত সাহেব বললেন, কোল বালিশ এনেছেন কেন? ঘরে ছিল, নিয়ে এসেছি। তিনি যে শুধু কোল বালিশ এনেছেন তা না, টিফিন ক্যারিয়ারি করে খাবার দাবার নিয়ে এসেছেন। নৌকার চুলায় সেসব খাবার গরম করা হচ্ছে। দুপুরের খাওয়া শেষ করে নৌকা ছাড়া হবে। বৃষ্টির তেজ অনেক কমেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবে বাতাস আছে। করিম সাহেব বললেন, এবছর মারাত্মক বন্যা হবে। কি বলেন স্যার? শওকত সাহেব জবাব দিলেন, না, কথা বললে কথার পিঠে কথা বলতে হবে, ইচ্ছে করছে না। এক ধরনের ক্লান্তিও বোধ করছেন। বিছানায় শুয়ে পড়লেন। কোলবালিশ দেখার পর থেকে কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছা করছে। স্যার, তরকারিতে কেমন ঝাল খান তা তো জানি না। আমি বলেছি ঝাল কম দিতে, খুব বেশি কম হলে কাঁচামরিচ আছে, আমার নিজের গাছের কাঁচামরিচ, অসম্ভব ঝাল, সাবধানে কামড় দিবেন। শওকত সাহেব কিছুই বললেন না। এক জায়গায় বসে একদিকেই তাকিয়ে আছেন। চোখের সামনের দৃশ্য এখন খানিকটা একঘেয়ে হয়ে গেছে। নৌকার চুলা থেকে ভেজা কাঠের কারণে প্রচুর ধোঁয়া আসছে, চোখ জ্বালা করছে। ধোঁয়া অন্যদিকে সরানোর জন্য করিম সাহেব তালপাতার একটা পাখা দিয়ে ক্রমাগত হাওয়া করে যাচ্ছেন। এতে কোনো লাভ হচ্ছে না, বরং ধোঁয়া আরও বেশি হচ্ছে। করিম সাহেব, জি স্যার, আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি, যদি কিছু মনে না করেন। অবশ্যই বলবেন স্যার, অবশ্যই। আমি মানুষজনের সঙ্গে কথাবার্তা বলতে তেমন আগ্রহ বোধ করি না, ভালো লাগে না, চুপচাপ থাকতে পছন্দ করি। সেটা আপনাকে বলতে হবে না, আপনাকে দেখেই বুঝেছি। স্টেশন মাস্টার সাহেবকে এই কথাই বলেছিলাম। করিম সাহেব, আমি আমার কথাটা শেষ করতে পারিনি। আপনাদের ওখানে আমি যাচ্ছি খুব নিরিবিলিতে কিছু কাজ করতে। শহরের পরিবেশে মন হাঁপিয়ে গেছে। নতুন পরিবেশের কোনো ছাপ লেখায় পড়ে কিনা সেটা দেখতে চাচ্ছি। কাজেই আমি যা চাই তা হচ্ছে নিরিবিলি। স্যার, আপনাকে কেউ বিরক্ত করবে না। গ্রামের লোকজন যদি আসে, সন্ধ্যার পরে আসবে। এরা আপনার কাছ থেকে দু একটা মূল্যবান কথা শুনতে চায়। আমি কোনো মূল্যবান কথা জানি না। এটা তো স্যার আপনি বিনয় করে বলছেন। না, বিনয় করে বলছি না, বিনয় ব্যাপারটা আমার মধ্যে নেই। খাবার সময়ও খুব যন্ত্রণা হলো। করিম সাহেব প্লেটে ভাত তুলে দিচ্ছেন, তরকারি তুলে দিচ্ছেন। শওকত সাহেব বিরক্ত হয়ে বললেন, প্লিজ কিছু তুলে দেবেন না, যা দরকার আমি নিজে নেব। কেউ খাবার তুলে দিলে আমার খুব অস্বস্তি লাগে। আপনি তো স্যার কিছুই নিচ্ছেন না। মুরগির বুকের গোশত একটু দিয়ে দেই। তিনি শুধু যে মুরগির বুকের গোশত দিলেন তাই না, এক টুকরা লেবু নিজেই শওকত সাহেবের প্লেটে চিপে দিলেন। কাগজি লেবুর স্বাস্থ্যের জন্য ভালো। আমার গাছের কাগজি স্যার। ভালো। 6টা কাগজি লেবুর গাছ আছে, এর মধ্যে 2টা গাছ বাজা, ফুল ফোটে, ফল হয় না। গাছগুলো কাটায় ফেলবো ভাবছিলাম, আমার মেয়ে দেয় না। ও কি বলে জানেন স্যার? ও বলে, বাজা গাছ বলেই কেটে ফেলবে। কত বাজা মেয়ে মানুষ আছে, আমরাও কি তাদের কেটে ফেলি? আমি ভাবছিলাম, কথা খুবই সত্য। আমার নিজের এক ফুপু ছিলেন বাজা। কলমাকান্দায় বিয়ে হয়েছিল, খুব বড় ফ্যামিলি। তাদের অনেক চেষ্টা চরিত করেছে, ডাক্তার কবিরাজ কিছুই বাদ দেয় নাই। তারপর নিয়ে গেল আজমির শরীফ, সেখান থেকে লাল সুতা বেঁধে নিয়ে আসলো। খোদার কি কুদরত, আজমির শরীফ থেকে ফেরার পর একটা সন্তান হলো। আমি চিন্তা করে দেখলাম, আমার লেবু গাছের বেলাতেও এটা হতে পারে।